থাকতে তো চেয়েছিলাম প্রিয়, তুমি আর রাখলে কোথায়? প্রথম প্রথম আগলে রেখে ফেলে দিলে অবশেষে অবহেলার খাতায়। থাকতে তো চেয়েছিলাম প্রিয়। স্বামী বুদ্ধিমান হলে দ্রুত ঘর তৈরি হয়, স্ত্রী বুদ্ধিমান হলে সেই ঘরের উন্নতি হয়। তাই পেয়ে গেলে যত্ন নিও, কেননা মেয়েরা যত্ন না পেলে অবহেলায় অনাদরে ঠিক একদিন হারিয়ে যায়। বন্ধুরা, ভাইরা আমার, একটু খেয়াল করে শুনে রাখুন, যে পুরুষ বউয়ের সাথে মিথ্যা বলে তার কর্মে কখনোই উন্নতি হয় না। যদি উপার্জন বেশিও হয় তবু সেই উপার্জনে বরকত থাকে না। যে পুরুষ তার বউয়ের সাথে মিথ্যা কথা বলে, সব কিছু লুকিয়ে চলে, কিন্তু সবার সাথে ভালো সম্পর্ক রাখে, সেই পুরুষের জীবন সবসময় অভাবেই কেটে যায়। শুনতে হয়তো একটু খারাপ লাগবে, কথা তিতা মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। বর্তমান সময়ে সকল সম্পর্ক টিকে আছে, শুধুমাত্র টিকে আছে টাকার কারণে। সর্বসময়েই সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে টাকার ভীষণ প্রয়োজন। সকল সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে শুধুমাত্র একটা সম্পর্কে টাকার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে স্ত্রী। অনেক স্ত্রী এখনও আছে আমাদের এই দেশে, দেশের বাইরে সর্বক্ষেত্রে আছে। স্ত্রীরা সম্পর্কের মধ্যে টাকা এতটা গুরুত্বপূর্ণ মনে করে না যতটা গুরুত্বপূর্ণ তার জীবনে মনে করে স্বামীর ভালোবাসা পাওয়া, স্বামীর কাছ থেকে যত্ন পাওয়া, আদর স্নেহ ভালোবাসা পাওয়া, স্বামীর কাছ থেকে সম্মান মর্যাদা পাওয়া। দুই একজন স্ত্রী ব্যতিক্রম হলেও সকল সম্পর্কে, আর যত সম্পর্ক আছে সকল সম্পর্কে টাকার বেশি প্রয়োজন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে। আপনি মানেন আর নাই বা মানেন, এটাই সত্য। একমাত্র বৈবাহিক সম্পর্কে টাকার গুরুত্ব অনেক পরিবারে স্ত্রী দেখে না, দেয় না, কিন্তু আর বাদ বাকি যত সম্পর্ক আছে সেখানে টাকার গুরুত্ব অনেক বেশি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে। দাম্পত্য জীবনে স্ত্রী দুই একজন ব্যতি রেখে সবাই অভাব মেনে নিতে পারে, স্বামীর অভাব মেনে নিতে পারে, কিন্তু আর কোনো সম্পর্কই আপনার অভাব মেনে নিবে না, আপনাকেও টাকা ছাড়া মেনে নিবে না। কারণ বর্তমান সময়ে আমরা সম্পর্কে জড়াই প্রয়োজনে। যখন থেকে আমাদের প্রয়োজন শেষ হয় তখন থেকে আমাদের সম্পর্কও শেষ হয়, আমাদের সম্পর্ক ওখানেই শেষ হয়। যে ব্যক্তির সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস থাকে এবং যে ব্যক্তির উপরে সৃষ্টিকর্তার কৃপা থাকে এবং যাদের আমাদের সৃষ্টিকর্তার ন্যায়ের উপরে বিশ্বাস আছে, তাদের উপরে এবং তাদের সংসারের উপরে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে তাদেরকে কোনোভাবেই কখনোই কোনো পরিস্থিতি বিচলিত করতে পারে না। আল্লাহ তাআলা যার ভালো চায় তার ক্ষতি এই দুনিয়ার কোনো বান্দাই করতে পারে না। মানুষ চেনার সব থেকে সঠিক সময় কখন জানেন? যখন আপনি ঠেকায় পড়বেন, বিপদে পড়বেন।